আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি বাসা থেকেই শুরু করলাম। তো বিষয় হইতেছে গিয়া পুরো কামরাঙ্গীরচরে গ্যাসের প্রবলেম হইতেছে। আমরা যেখানে থাকি কামরাঙ্গীরচর, তো এখানে গ্যাস নাইকা প্রায় আজকে 14-15 দিন হয়েছে। তো আজকে গ্যাস দিছে, তাও মাইকিং করে বলে দিছে যে 3 দিনের জন্য শুধু থাকবে। আজকের দিন, কালকের দিন এবং ঈদের দিন, মানে ঈদ উপলক্ষে 3 দিন গ্যাস থাকবে, তারপরে আর অনির্দিষ্টকালের জন্য গ্যাস থাকবে না। তো এই গ্যাস না থাকার কারণে এখানকার মানুষজন কিভাবে স্ট্রাগল করতেছে এগুলো আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করব। তো ভিডিওর সাথে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও দিলে সবার আগে যাতে আপনাদের মোবাইলের নোটিফিকেশনগুলো চলে যায়। আর ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আমার পাশে থাকবেন। অবশ্যই কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন। তো অবশ্যই ভিডিওর সাথে থাকুন, কারণ আমার ওয়াইফ খুবই কষ্ট করে এর বাড়ি ওর বাড়ি গিয়ে তো ভিডিওগুলো করেছে। তো আপনারা ভিডিওর সাথে থাকুন, দেখতে থাকুন কে কীভাবে রান্না বান্না করতেছে, কারণ পুরো কামরাঙ্গীরচরে গ্যাস নাই। তো এই গ্যাসের প্রবলেমের জন্য আমাদেরও একটু সমস্যা হইতেছে, কারণ এলপি গ্যাসে রান্না বান্না করতে হইতেছে। তো বুঝেনি তো, মধ্যবর্তী ফ্যামিলিতে আসলে গ্যাস না থাকলে এটা খুবই আসলে অনেক একটা প্রবলেম, বিশাল প্রবলেম। যেরকম এখন তো ওইভাবে হিসেব করে অনেক রান্না বান্না করতে হয়। তো যাই হোক, আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন, দেখতে থাকেন, স্কিপ করবেন না কেউ, তাহলে অনেক কিছুই মিস করবেন। দেখেন আজকের ভিডিওতে থাকছে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের নিয়ে কামরাঙ্গীরচরে তারা কিভাবে কষ্ট করতেছে। আমরা মধ্যবর্তী ফ্যামিলিতে যারা আছি, যারা এই কামরাঙ্গীরচরে থাকি, তারা কতটা অসহায় হয়ে গেছি বর্তমানে সরকারের কাছে। কারণ এখানে কামরাঙ্গীরচর নিয়ে মোটামুটি একটা প্রবলেমই হইতেছে, এই 56 নং ওয়ার্ড নিয়ে। তো এখানকার পুরো এলাকা জুড়েই দেখা গেছে বলা হইতেছে যে এটা নাকি পুরো কামরাঙ্গীরচর রাখবে না, ভেঙে ফেলবে। তো এগুলা নিয়ে মানে একটা হযবরল একটা অবস্থা। তো শোনা যাইতেছে, তো ইদানিং এই তো 14-15 দিন হয়েছে এখানে গ্যাসের লাইন কাইটা দিছে। ঈদ উপলক্ষে হয়তো বা 3 দিনের জন্য দিতেছে। জানি না সামনের দিনগুলো কিভাবে পার করব। মনে হইতেছে যেখানে থাকি এই বাসাটাও মনে হয় ছেড়ে দিতে হবে, কারণ এইভাবে গ্যাসের প্রবলেম হইলে আসলে থাকা খুব মুশকিল হয়ে যাইতেছে। বুঝেনি তো, অল্প আয়, অনেক হিসাব কিতাব করে চলতে হয়। তার ভিতরে যদি গ্যাস না থাকে, হ্যাঁ, এলপি গ্যাস দিয়ে রান্না বান্না করে অনেক ঝামেলা, ঠিক আছে। তো যাই হোক, একটু আপনাদের সাথে একটু দক্ষতা শেয়ার করলাম। তো আমার সাথে সাথে আরও আমার এখানকার আশেপাশের যে ফ্যামিলি মেম্বাররা, তারাও কীভাবে স্ট্রাগল করতেছে, কত কষ্ট করে রান্না বান্না করতেছে এক একজন। তো এগুলো আপনাদের সাথে দেখাবো। তো অবশ্যই আমার ভিডিওর সাথে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, দয়া করে মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখেন। আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। পরিচয় করায় দিই। আসলে মানে আমার ওয়াইফকে কেউ এখনো দেখেন নাই ভিডিওতে। আসলে ও নর্মালি বেশি একটা ক্যামেরার সামনে আসে না। তো আমার ওয়াইফ, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আমার ওয়াইফ। আশা করব আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তো আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাদের প্রচুর পরিমাণ সাপোর্ট করবেন। হ্যাঁ, অবশ্যই সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া তো আমরা আগাইতে পারবো না। এজন্য আমাদের প্রচুর পরিমাণ সাপোর্ট করবেন। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন রেগুলার, কারণ চেষ্টা করব খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য। তো দেখতে থাকুন, সাথে থাকুন। 9:40 বাজে, রান্না চলতেছে রাত্রের জন্য। মাটির চুলা, এখানে চুলা ছিল, চুলা খোলা হয়ে গেছে। তো ঘুরাইতেই আছে, টাকা দেয় না, বুঝছস? এই যে রান্না চলতেছে, ভাত মাটির চুলায়। যে যেভাবে পারতেছে রান্না করতেছে, কেউ বা সিলিন্ডারে, কেউ বা টিনের চুলায়, কেউ বা মাটির চুলায়। এই যে এখানে আন্টি আবার রান্না করতেছে। আন্টি একা, আন্টি মেয়ে গেছে বেড়াইতে। এই যে ডাল, এই যে ডিম সিদ্ধ করে রাখছে, ভেন্ডি ভাজি,
এই যে আন্টি আবার সিলিন্ডার রান্না করতেছে, আন্টি একটু বড় লোক তো এই জন্য সিলিন্ডার। হ্যাঁ আন্টি বললো জয় দেব তুমি। ইনশাল্লাহ। এই যে দরজার কাছে রেখে, আপনারা হয়তো জানেন অনেকে কামরাঙ্গীরচর এলাকায় গ্যাসের লাইন নাই, আপাতত অফ। এই জন্য বললাম যে যেভাবে পারতেছে রান্না করতেছে। আর আমি চেষ্টা করি আমাদের দৈনন্দিন জীবনটা যেভাবে স্বাভাবিক একটা জীবনযাপন যেভাবে কাটাই ওই ভিডিওটাই দেওয়ার চেষ্টা করি, কারণ এখানে কোনো মানে ভিডিও করব বা ওরকম প্রস্তুতি নেওয়া কিছুই হয় নাই। আমি সাথে যেতেছি ভাবতেছি তাই একটা ভিডিও করে নেওয়া যাই, আন্টি যেহেতু রান্না করতেছে। এটা আচ্ছা দেখতে থাকুন, সাথে থাকুন। আগে আর আন্টির বক্তব্য হইতেছে গ্যাসটা আপনারা বলবেন সরকারের দিয়ে দিতে। হ্যাঁ কুরবানি আসছে, গরুর গোস খাইতে হইব না। আচ্ছা দেখতে থাকুন, সাথে থাকুন। কষানো প্রায় হয়ে গেছে, এখন ঝোল দিয়ে মাছ দেওয়া হবে। আপনাদের জন্য কত কষ্ট করি আমি, এই জায়গায় যাই ওই জায়গায় যাই, ভিডিও করতেছি। আপনাদের যদি ভালো লাগে বারবার বলতেছি কমেন্ট করবেন। আসল কথা কি, কমেন্ট করলে বোঝা যায় আপনার আমার যদি কোনো ভিডিওতে ভুল ত্রুটি থাকে তা কমেন্ট করলে আমি ওটা সংশোধন করতে পারবো। আর যদি কমেন্ট না করেন তাহলে তো বুঝতে পারবো না। এই জন্য কমেন্ট করতে হবে, প্রচুর পরিমাণে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিবেন। চিংড়ি মাছ দেওয়া হতেছে না এমনি তো। এই যে খাওয়া, এই যে ভাবিরে দেখাইলাম না রান্না করতেছে, রান্না শেষও, এখন খাইতেছে সবাই। কারো ফেস আর দেখাইলাম না। এই সেরে বল সেরে বল। আরেকজন আবার আইসা বলছে এই খাবারের ঘিরানে, আরেকজন আইসা বলছে খাবারের জন্য রেসিপি রান্না বান্না ভাবিরা পরেও খাওয়ান। এই বসো তোমরা, ভাত দিচ্ছি আমি। এই যে আমার মায়ের একটা বেগুন ভেজে। তো এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাতে করে আপনাদেরকে দেখাইলাম যে কিভাবে মানুষজন খুবই প্রবলেম ফেস করতেছে। তো যারা আমার মতো এই গ্যাসের প্রবলেমে ভুগতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং কে কোথা থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো, আপনারা কি এখনো গ্যাসের প্রবলেমে ফেস করতেছেন কিনা। আর আমার কামরাঙ্গীরচর থেকে কি কি দেখছেন তারা অবশ্যই জানাবেন, কারণ আমি গ্যাসের প্রবলেমে আছি বর্তমানে। তো আমার মতো আশা করি অনেকেই গ্যাসের প্রবলেমে আছেন। তো টাউন সাইডে যারা আছে তাদের তো অত একটা প্রবলেম হইতেছে না। তো মূলত আমি যেখানে থাকি কামরাঙ্গীরচর, এখানে গ্যাস নাই মোটামুটি 2-3টা ওয়ার্ড মিলায়া। তো যাই হোক, এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্টে জানিয়ে দিবেন যে ভিডিওটা কেমন লাগলো। আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।